সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর কসম, একবার বললে কি পরিমাণ নিয়ামত দিবেন রব ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই ব্যাপারে আল্লাহর নবী বলেন, খায়রুল কালামি ইলাল্লাহি আরবাউন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাউন, আফদালুল কালামি ইলাল্লাহি আরবাউন। রাসূল বলেন, আল্লাহর কাছে শ্রেষ্ঠ কালাম হলো এই চারটা, সর্বোত্তম কালাম হলো এই চারটা, সবচেয়ে দামি কালাম হলো এই চারটা। সুবহানাল্লাহ। এমনকি আল্লাহর নবী বলেন, তাজজিকা বিল কুরআন। রাসূল বলেন, তুমি যদি কোরআনে কারীম পড়ার টাইম না পাও, তুমি যদি কোরআনে কারীম পড়ার সুযোগ না পাও, অথবা তুমি কোরআনে কারীম বেশি পড়তেই পারো না, এই মুসলমান যদি এই কালেমাগুলো পড়ে, তাজজিকা বিল কুরআন, কোরআন পড়লে যেই নেকি দিবে রব তাকে এই নেকি দান করবে। এরপরে রাসূল বলেন, ওয়ামাল বাকিয়াতুস সালিহাত। সাহাবা জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা বলেছেন ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খায়রুম মারাদ্দা। আরেক আয়াতে ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খায়রুন আমালা। আল্লাহ তাআলা বলেন, বাকিয়াতুস সালিহাত গুলো তোমার জীবনের জন্য শ্রেষ্ঠ, তোমার আশা পূরণের বেলায় শ্রেষ্ঠ, তোমার গন্তব্যের বেলায় শ্রেষ্ঠ, তোমার দুনিয়ার বেলায় শ্রেষ্ঠ, তোমার আখিরাতের বেলায় শ্রেষ্ঠ। এবার সাহাবাজি জিজ্ঞেস করলেন, ওয়ামাল বাকিয়াতুস সালিহাত ইয়া রাসূলুল্লাহ, বাকিয়াতুস সালিহাত গুলো কি, একটু বলবেন কি বাকিয়াতুস সালিহাত গুলো কি? আল্লাহর নবী জবাবে বললেন, ওয়াল বাকিয়াতুস সালিহাত সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এগুলো হলো বাকিয়াতুস সালিহাত। সুবহানাল্লাহ বলেন। আর বাকিয়াতুস সালিহাত গুলো কি? খায়রুন ইনদা রাব্বিক, তোমার রবের কাছে বড় শ্রেষ্ঠ। কোন হিসাবে? সাওয়াবা, সওয়াব হিসাবে শ্রেষ্ঠ। খায়রুন আমালা, তুমি পৃথিবীতে যত আশা করো, তুমি দুনিয়াতে যত আশা করো, তুমি আখিরাতে যত আশা করো, তোমার আশাগুলো সমস্ত আশার মধ্যে এটা শ্রেষ্ঠ আশা। সুবহানাল্লাহ বলেন। অথবা তরজমা করব, তোমার যত আশা আছে, তোমার যত আশা আছে দুনিয়াতে, তোমার যত আশা আছে আখিরাতে, তুমি এগুলো পড়ো, তোমার সমস্ত আশা পূরণে এগুলো শ্রেষ্ঠ সহায়ক। এজন্য ফাযকুরুনি আযকুরকুম। হাকিমুল উম্মত বলেন, ফাযকুরুনি বিররাজা আযকুরকুম বিল আমাল। তুমি আশা আশা আমাকে ডাকো, তোমার সমস্ত আশা আমি ভরে দিব। তুমি আশা আশা আমাকে ডাকো। বলেন, বন্ধুরা যাদের ভিসা হয় না, বিদেশে যাবার জন্য আশা করছো, তুমি এগুলো পড়তে থাকো, পড়তে থাকো, পড়তে থাকো, আশা আশা পড়তে থাকো, রব তোমার আশা পুরা করে দিবে। আমি বলি, যার ছেলের বিয়ে হয় না আপনিও পড়তে থাকুন, যার মেয়েটার বিয়ে হয় না আপনিও পড়তে থাকুন, যার ছেলেটার চাকরি হয় না আপনিও পড়তে থাকুন, যার ছেলেটার ঘরে সন্তান হয় না আপনিও পড়তে থাকুন, যার মেয়েটার ঘরে সন্তান হয় না আপনিও পড়তে থাকুন। খায়রুম মারাদ্দা। আর রব্বুল আলামিন বলেন, এগুলো না খায়রুম মারাদ্দা, তুমি যেখানে গিয়ে তোমার জীবন শেষ করবা, ওখানে গিয়ে তুমি শ্রেষ্ঠ মঞ্জিল পাবা শুধু এই বাকিয়াতুস সালিহাত গুলো দিয়ে। এবার বাকিয়াতুস সালিহাত কি? বাকিয়াতুস সালিহাত কি? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। হ্যাঁ, আজ থেকে 20 বছর আগে, আজ থেকে 30 বছর আগে আমরা আমাদের ওস্তাদদেরকে কেমন দেখছিলাম? আজ থেকে আমরা 30 বছর আগে, 35 বছর আগে যখন পড়ছিলাম, আমাদের বন্ধুগুলো কেমন ছিল? হ্যাঁ, তোমাদের বন্ধুগুলো এখন কেমন? তোমাদের বন্ধুরা মোবাইলে ডুবে গেছে। বাস্তব না বাস্তব? তোমাদের সাথীরা এখন কিসে ডুবে গেছে?
মোবাইলে ডুবে গেছে। আমাদের বন্ধুরা তাসবিতে ডুবা ছিল। কি ফালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা, রব্বুল আলামিন বলেন আমার জিকির থেকে যে গাফেল, খবরদার তুমি তাকে বন্ধু বানাবা না। তুমি তাকে কি বানাবা না বলেন? এটা যেন বাংলাদেশের জন্য কত বড় ফর্মুলা, বেনামাজিকে ভোটও দিবা না। আর কোনোটা এত ঠিক জোরে বলার মতো বলি নেই, শুধু এই শব্দই বলেছি। হ্যাঁ, এটাই আসল। ফালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া, যারা ইত্তেবায়ে হাওয়া করে, আল্লাহর কসম যত মানুষ নামাজ পড়ে না এরা সব হাওয়ার গোলাম। এরা হাওয়ার গোলাম। বলেন এরা কি? হাওয়ার গোলাম। যারা জামাতে নামাজ পড়ে না এরা হাওয়ার গোলাম। যারা ছবিতে ছবিতে জীবন দেয় এরা হাওয়ার গোলাম। এরা রবের গোলাম না, এরা হাওয়ার গোলাম। কি 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 এরা কিসের গোলাম বলেন? এরা হাওয়ার গোলাম। আর যারা নির্বাচনের জন্য নামাজ পড়ার টাইম পায় না এরা হাওয়ার গোলাম। আর এরা আখিরাতকে দুনিয়াকে বিক্রি করে দিয়েছে, আখিরাতকে বিক্রি করে দিয়েছে দুনিয়ার বিনিময়ে। বলেন এরা আখিরাতকে বিক্রি করে দিয়েছে কিসের বিনিময়ে? ওয়ালা তাশতারুল হায়াতাদ দুনিয়া বিল আখিরা, আখিরাতকে দুনিয়াকে বিক্রি করে দিও না আখিরাতের বিনিময়ে। দুনিয়াকে বিক্রি করে আখিরাতকে বিক্রি করে দিও না দুনিয়ার বিনিময়ে। এরা না দুনিয়াকে বিক্রি, আখিরাতকে বিক্রি করে দিয়েছে দুনিয়ার বিনিময়ে। দুনিয়ার কয়টা কড়ির জন্য এরা আখিরাতের স্বর্ণের বাড়িকে বিক্রি করে দিয়েছে। কি বলেন? কি কি আবার বলেন কি? আল্লাহর কসম, যদি তুমি 500 বছরের মন্ত্রী হও, 500 বছরের জন্য মন্ত্রী হও, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, 2 রাকাত ফজরের সুন্নতের দাম হবে না। যদি তুমি সারা 7 মহাদেশের প্রেসিডেন্ট হও, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি নেকি হবে না। একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলে রব তোমাকে দুনিয়াতে যা দিবেন আখিরাতে যা দিবেন তা হবে না। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফুল নাওয়াল্লাহ মারকাজা তিনি বলতেন, একবার সুবহানাল্লাহ শব্দের নেকি যদি রব্বে কারীম 7 আসমান দিয়ে ফেলে দিত দুনিয়াতে, 7 আসমান ভেঙে জমিনের সাথে মিশে যেত। এবার বলো তো বন্ধু, রব আমার জন্য কি রেখেছেন? কি রেখেছেন? আমি কোনটার দিকে ছুটছি? আল্লাহু ইয়াদউকুম ইলা দারিস সালাম, রব তো তোমাকে শুধুই জান্নাতের দিকে ডাকে। আল্লাহু ইয়াদউকুম ইলা মাগফিরাতিন, রব তো তোমাকে শুধুই মাগফিরাতের দিকে ডাকে। হ্যাঁ, আমি ডাকছি তোমাকে কোন দিকে? তুমি ডাকছো আমাকে কোন দিকে? আমরা ডাকছি তোমাদেরকে জান্নাতের দিকে, তোমরা ডাকছো আমাদেরকে পচা গোবরের দিকে। তোমরা আমাদেরকে ডাকছ বন্দি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। বেটা, আমাদের কাছে তো শান্তির মহাসাগর আছে। কি আছে? আমাদের কাছে তো শান্তির মহাসাগর আছে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হাকিমুল উম্মত বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। নিশ্চিতভাবে হাকিমুল উম্মত বলেন এই আয়াত হলো জিকিরের দুনিয়ার পুরস্কার। এই আয়াত জিকিরের আখিরাতের পুরস্কার না দুনিয়ার পুরস্কার। এই জন্য মিটিংয়ে মিটিংয়ে ঘুরবেন না, জিকিরে জিকিরে জীবন কাটাবেন। একটা মিটিংয়েও যাবেন না যেই মিটিংয়ে গেলে জামাত ছুটে যায়। বলেন, যেই মিটিংয়ে গেলে কি ছুটে যায়? যেই মিটিংয়ে গেলে জামাত ছুটে যায়, মিটিংয়ে যাব না। যেই মিটিংয়ে গেলে জামাত ছুটে যায়, মিটিংয়ে যাব না। জওয়ানরা কয় না, না মুড়ি এক মুঠ দিলেই তো দৌড় দিবা। শুধু মুড়ি আর চা দৌড় দিবে। ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা, কে তোমাদেরকে বাঁচাবে? কে তোমাদেরকে কমর ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাবে? কে তোমাদেরকে কমর ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাবে? আল্লাহর কসম, যা যেদিকে ছুটছে এর সামনেই শুধু জাহান্নামের গর্ত। ফাম্মা মান তাগা وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। হ্যাঁ, যেদিকে যেটাকে তোমরা শান্তির ঠিকানা মনে করেছ, না না, এটা শান্তির ঠিকানা নয়। 16 বছর ধরে যারা শান্তির ঠিকানা মনে করেছিল ওরা এখন কোথায়? 5 বছরে যারা আবার নাচবা, 5 বছরের পরে তারা আবার যাবা সেখানে।
আলহামদুলিল্লাহ আমাদের ইমাম সাহেবরা, আমাদের মুহতামিম সাহেবরা, আমরা কোরআনওয়ালারা ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ।